বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের নিরাপত্তা এইগুলোর ব্যাপারে কোনো ছাড় নেই। রাজনীতিকে হিংসামুক্ত করার এই যে এখন কার্যক্রমগুলো, যে আবহাওয়াটা দেখছি, নির্বাচন আসতে আসতে যাতে সেটা ভেঙে চুরমার না হয়ে যায়। দর্শক দেখেন, একটা ভালো একটা দৃশ্য দেখলাম, কথা শুনলাম, শোনেন কথাটা। ওপেন করা হয়েছে, সেখানে স্বাক্ষর করা এবং আমাদের ডাকসুর 5 জন সদস্য এখানে এসেছেন। আমরা আমাদের বই আমাদের স্বাক্ষর শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে। তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। তো সেই জায়গায় তিনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্রদল সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দর্শক, আমার মনে আর শোনানোর দরকার নেই। এটাই কিন্তু আমি বারবার বলছি যে ঐক্যবদ্ধ থাকতে হবে বড় বড় পয়েন্টে, যে বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের নিরাপত্তা এইগুলোর ব্যাপারে কোনো ছাড় নেই। পারস্পরিক মতপার্থক্য থাকবে, তর্ক বিতর্ক থাকবে। আপনি জনগণের কাছে আসেন, আমার কাছে আসেন, আমি পছন্দ করব, আমি আপনার বিপক্ষে মত দেব, পক্ষেও মত দিতে পারি। সাদিক কায়েমের এই বক্তব্য, ডাকসুর ভিপি, আমার অসাধারণ লেগেছে। এই সৌজন্যতা দরকার, যেটা হারিয়ে গিয়েছিল। আজকে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল বলেই বেগম খালেদা জিয়ার কে চমৎকার ভাবে তার মহাপ্রস্থানটা সম্ভব হয়েছে, যেটা শেখ হাসিনা থাকলে হিংসা রাজনীতির আবর্তে ডুবেছিল, সেটা সম্ভব ছিল না। অর্থাৎ এই সম্মানটা জাতি দেখাতে পারত না। আবার সাদিক কায়েম দেখেন, যেহেতু জিতেছে, কিছু কিছু কার্যক্রমে আমি অসন্তুষ্ট। রাকসুর সেই আম্মারের অধ্যুত্বপূর্ণ আচরণ, তারপরে ডাকসুর সমাবেশ চলছিল শাহবাগে, সেই উপস্থিত থেকে তারা কেন জ্বালাও পোড়াও এটা ঠেকাতে গেল না দৌড়ে, এটা উচিত ছিল। যাক, এই বিষয়গুলো নিয়ে আমার মধ্যে মানে প্রশ্ন আছে, বিতর্ক আছে, কিন্তু আমি এই বিতর্কটা তো বলবো, সেই সমালোচনাটা বলবো। সেই পরিবেশটা কোথায়, সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে। আজকে জামাতের সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন যাই বলি না কেন, এই যে ডাকসুর সব যে একটা প্রতিনিধি দল গেল, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারেক রহমানকে বলেছেন তাদের আকাঙ্ক্ষার কথা, যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানও একমত হয়েছেন। একমত হয়ে তিনি বলেছেন, তোমরা সবাই মিলে একসাথে চলো, যাতে তোমাদের মধ্যে বিরোধ থাকবে, সেটা মত পার্থক্য থাকবে, কিন্তু সংঘাত থাকবে না। বিরোধ আর সংঘাত এক না, বিরোধ তো থাকবে, সব এক হয়ে গেল তাহলে তো ফ্যাসিবাদ হয়ে গেল। সুতরাং বিরোধটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, সেটা যাতে থাকে। এই রাজনীতিটা বাংলাদেশে দরকার। এটা দায়িত্বশীল জায়গা থেকে তারেক রহমান করেছেন, ডাকসু করেছেন। এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি খুবই মুগ্ধ হলাম এই ধরনের অ্যাটিটিউড থেকে। তো এইগুলি হলো দৃষ্টান্ত যে মানে কি বলে, হিংসার বাইরে রাজনীতিকে হিংসামুক্ত করার এই যে এখন কার্যক্রমগুলো, যে আবহাওয়াটা দেখছি, নির্বাচন আসতে আসতে যাতে সেটা ভেঙে চুরমার না হয়ে যায়, এটি হচ্ছে প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।